আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হোসাইন। আমি এই মুহূর্তে একটি জমিতে দাঁড়িয়ে আছি, যেই জমিটিতে বেগুন চাষ করা হয়েছে এবং এই বেগুনটি হলো দেশি বেগুন। আমরা দেখতে পাচ্ছি এই যে বেগুনের গাছে মোজাইক ভাইরাস যে সিমটমটি রয়েছে, এই সিমটমটি এই জাতের মধ্যেও আছে। আমরা অনেকে বলে থাকি যে পার্পল কিং কিংবা অন্য অন্য যে জাতগুলো আছে এই জাতের মধ্যে শুধু এই সমস্যাগুলো বা এই ভাইরাসগুলো হয়ে থাকে। আসলে এটা নয়। আমরা সারা বাংলাদেশে অনেক জায়গায় আমরা খোঁজ নিয়েছি। দেশি যে জাতগুলো, এই দেশি জাতগুলো তো দেশের মাটিতে অ্যাডজাস্ট হওয়া, এগুলোতে ট্রিটমেন্ট খুব কম লাগে, যদিও ফলন কম হয় কিন্তু ট্রিটমেন্ট খুব কম লাগে। এই দেশি জাতগুলোর মধ্যেও দেখেন এই ভাইরাসগুলো অসংখ্য অ্যাটাক করছে। ওই সাইডে যদি আপনি যান, ওই সাইডেও দেখবেন অসংখ্য গাছে কিন্তু এই ভাইরাসটা আছে। এই ভাইরাসের এখন পর্যন্ত তেমন ট্রিটমেন্ট বের হয়নি, যেহেতু নতুন আকারে এটা অনেকেই এটাকে তুলসী বলছে, অনেকেই মোজাইক ভাইরাস বলছে, বিভিন্নজন বিভিন্ন নামে বলতেছে। আসলে যে সমস্ত ভাইরা বলতেছে যে এটা জাতের সমস্যা, আমার যেটা বিশ্লেষণে বলে যে এটা আবহাওয়াজনিত কোনো সমস্যা হবে। আবহাওয়া যদি একটু চেঞ্জ হয়ে আসে, এখন যেমন একটু টেম্পারেচার লো হয়ে আসছে, আশা করা যায় এখন যদি কেউ এই বেগুন রোপণ করে তাহলে তার বেগুনের মধ্যে এই রোগ বালাইগুলো খুবই কম হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, যাদের এই ধারণাটি ছিল যে বিভিন্ন জাতের মধ্যে এটা বীজ শোধন না করার কারণে হয়েছে, তাদের ধারণা আসলেই আমি ভুল মনে করব। এটা শুধুমাত্র আবহাওয়াজনিত একটি কারণ। এই যে দেখেন, এই গাছটি হলো একদম দেশি বেগুনের গাছ। দেশি বেগুনের গাছে তো এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু হলো কেন?